এই যে আমার ড্রেস পরেছে, এই যে ঘড়ির কাঁটা সকাল 11:15, আর এই 11:15টার সময় আমি চা খাচ্ছি। কি ব্যাপার? না না, কোনো ব্যাপার না। আমার ছোটো মেয়েও প্রাইভেট থেকে আসলে যাওয়ার সময় এত তাড়াহুড়া ছিল, একটা বিস্কুট খেয়ে সে প্রাইভেটে গেছিলো। তো মেয়ে আসলো, মেয়ের সাথে সাথে আমিও চা খাচ্ছি। আর এদিকে দেখো আমার ছোটো মেয়ে ওই ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না, খুব রাগ করেছে। এতই রাগ, তো ওর রাগটাকে আমি কিছুতেই ভাঙাতে পারছি না। আর এই রাগেরও একটা কারণও আছে, পরে তোমাদের কাছে আমি শেয়ার করব কেন সে রাগ করছে। তার সাথে আমি কথা বলছি, আমার সাথে কিছুতেই কথা বলছে না, শুধু মুখ ঘুরিয়ে দিচ্ছে। ড্রেস পরছি সবার, সব আমার দখল করে নিচ্ছে। এই যে আমার ড্রেস পরেছে, এই যে নিজে একটা জিনিস ধরলে তো খুব বকাস ইয়ে করিস। আমার ড্রেস পরেছে। আমার ড্রেস পরেছিস তুই, তোমার ফোনটা দাও। নিজের জিনিস একটা ধরলে পরে খুব ইয়ে করে, বকা দেয় আমাকে, এটা ধরছো কেন, ওটা ধরছো কেন। আর এখন আমার ড্রেস পরে যাচ্ছে। কারণ তোর ড্রেস কি কম আছে রে? বাবা কিনে দেয় না। কিনে দেয় না? এতগুলো নিজেদের ড্রেস আছে, তাও বলে মায়ের জিনিসের উপরে এদের নজর। গান করছে, গান প্র্যাকটিস করছে, সামনে মনে হয় গানের পরীক্ষা আছে। তো কর, তুই কম্বল দিয়ে ঢাকা দিয়ে গান কর, আমি এখন কাজ করছি। ওই যে এই গান শুনছিস? এগুলো গান দিবে, এগুলো গান দিবি? না, এদের কাছে বসে থাকলে তো হবে না, আমার কাজ আছে, আমি কাজ করি। তুই কম্বল ঢাকা দিয়ে গান কর, তোকে ভাত বেড়ে দিব। হ্যাঁ, হালকা করে। বড় মেয়েকেও ভাত বেড়ে দিলাম। ভাত বেড়ে দিয়ে তারপরে আমি বেলকনিতে আসলাম। আর এই বেলকনিতে আমাদের এখানে সামনে ভীষণই রৌদ্র থাকে, সকাল থেকে প্রায় 12:30 পর্যন্ত। তো এখানেও কী করি, কাপড়গুলো একটু মেলে দিই, ভালো লাগে। আর দাঁড়াতেও এই হালকা হালকা রৌদ্রের সামনে দাঁড়াতেও ভীষণ ভালো লাগে। তো এখানে কাপড় দিতে দিতে একটুখানি দাঁড়িয়েও নিলাম, হালকা উষ্ণ রোদ।
মাথার উপর পড়ছে, ভীষণ ভালো লাগছে। তা আমাদের তো দাঁড়িয়ে থাকারও কোনো উপায় নেই। এখানে যদি দাঁড়িয়ে একটু আরাম করি, রোদের আলো নিই, আর ওইদিকে ভেতরের অনেক কাজ পড়ে থাকবে। তারপরে বেজে গেল, এই কাজ করতে করতে ঘড়ির কাঁটাও বেজে গেল 1:45। আর এখন লাঞ্চের টাইম, বসে পড়লাম। কিছুই করিনি আজকে করেছিলাম পিয়ালি মাছ, আলু দিয়ে ঝোল করেছিলাম, আর করেছিলাম পেঁয়াজ কলি আর আলু দিয়ে ভাজা করেছিলাম। তো খেতে বসলাম। লাঞ্চ করার পরেও রেস্ট নেই, তারপরে শুরু হলো আবার সংগ্রাম। এই যে দুনিয়ার কাপড়, এত কাপড় ছড়ানো ছিটানো থাকে, এই সারাদিন বাসন মাজো, এই কাপড় গুছাও, মানে কি বলবো, সারাটা দিন এই করতে থাকো। এই কাপড় গুছাবো, আবার আর একটু পরে কাপড়গুলো এলোমেলো, কি জ্বালা। গুড ইভিনিং ফ্রেন্ডস। এখন বাজে সন্ধ্যা 6টা। আমি একটুখানি শুয়েছিলাম, এই তো 5টার দিকে একটুখানি শুয়েছিলাম, আর এখন বাজে 6টাও বাজেনি। উঠে মুখ টুক ধুলাম, ধুয়ে সন্ধ্যাবাতি দিলাম, আর এখন একটু চা করবো। তারপর কর্তামশাই আসলো স্কুল থেকে এসে ওর জন্য টিফিন বানাচ্ছি। তো ছিল ডিম, ছিল ব্রেড ছিল, তো ডিম আর ব্রেড দিয়ে ওকে টোস্ট বানিয়ে দিচ্ছি। গরম গরম খাবে, আর এটা গরম গরম খেতেও ভীষণ ভালো লাগে, তো বানিয়ে দিচ্ছি। মেয়ে বলল যে কর্নফ্লেক্স খাবে, সেই জন্য দুধটা বসিয়ে দিয়েছি গরম করার জন্য। পরে আবার মেয়ে বলল যে খাবে না, চা খাবে। তারপরে আবারও গ্যাসটা বন্ধ করে দিলাম। আবার খাওয়ার পালা। কর্তামশাই আবার 3টা সিঙ্গাড়া নিয়ে আসলো। তো ওই সিঙ্গাড়া দিয়েই বললো যে চলো মুড়িটা মাখিয়ে দাও তাহলে। সিঙ্গাড়া দিয়ে মুড়ি মাখালাম, ধনেপাতা কুচি, লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে একটু মাখালাম বেশ সুন্দর করে। আর পরে আমার মনে ছিল না, পরে বড় মেয়ে বলল, মা মেলা থেকে যে আচারটা নিয়ে আসছিলা সেই আচারটাও দিয়ে দাও। উফ, আর কি থাকা যায়, বাপরে। শুরু হলো খাওয়া। আর আমি মুড়ি খাইনি, ওদের জন্য মেখে দিয়েছিলাম। আর এখানে এক টুকরো সিঙ্গাড়া আছে, এই সিঙ্গাড়াতে আমি আচার দিয়ে খেলাম। উফ, দারুণ টেস্টি, ভীষণ ভালো লাগলো। ওরা খেলো মুড়ি আর আমি খেলাম একটুখানি সিঙ্গাড়া, আচার দিয়ে খেলাম, দারুণ, ভীষণ ভালো লাগলো খেতে। সো মাই অল সুইট ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবে। আর যারা নতুন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।